ভাইরে ভাই, পুরো মাথায় আমার নষ্ট হয়ে গেল। এই মাত্র একটি আপডেট এসেছে, যেটা মানে আমি দেখে অবাক হয়ে গেলাম। ফেসবুক মেটা কোম্পানি এমন একটি আপডেট নিয়ে এসেছে যেটা কল্পনার বাইরে। আপনি না জানলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন না, কিন্তু কোন প্রসেসে কাজ করলে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। মেটা সিস্টেমে, মেটা এখন আর নেই, এখন অন্য সিস্টেমে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। সেই প্রসেসটুকু যদি জানতে চান বা শিখতে চান, তাহলে আপনার জন্য আমি রাসেল মোশাররফ, কোহিনূর টেক চ্যানেল আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটু অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করা যাক। তো দেখেন, আমি যখন ফেসবুক মেটাতে সাইটে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু এই যে সরি দেখাচ্ছে, সরি কন্টেন্ট অ্যাভেলেবল রাইট নাও, মানে এখান থেকে কিন্তু হচ্ছে না। এখন এই অবস্থা যদি আপনি দেখেন, আপনার মাথাটা কতটুকু গরম হবে। আপনি তো ভিডিও আপলোড দিতে পারছেন না। এখন এই পরিস্থিতি যদি আপনি দেখেন, তাহলে আপনার মাথাটা কতটুকু মানে গরম হবে বা কতটুকু নষ্ট হবে। এখন আপনি যদি এইভাবে ভিডিও দিতে যান, তাহলে তো আপনার অনেক ধরনের ঝামেলা, তাই না? আপনি সিস্টেম অনুযায়ী করতে পারছেন। তো সেক্ষেত্রে আপনাদের যেটা করতে হবে, যেটা এখন করণীয়, সেটা হচ্ছে এখানে দেখেন লেখা রয়েছে প্রফেশনাল ড্যাশবোর্ড। আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে এখন সমস্ত কিছু দেখাবে, আপনার কত টাকা আর্নিং হচ্ছে, মানে কোন ভিডিও থেকে কত টাকা পাচ্ছেন, সব কিছু আপনাকে দেখাবে। এবং এখানে দেখেন লেখা রয়েছে কন্টেন্ট। ওই কন্টেন্টে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নতুন একটি ড্যাশবোর্ড আপনাকে দেখিয়েছে। ওকে, তো এইখান থেকে এখন আপনি কি করতে চান, এখানে দেখেন ক্রিয়েট লেখা রয়েছে। এই ক্রিয়েট দিয়ে আপনি যে কোনো কিছু করতে পারবেন। আপনি পোস্ট করবেন, স্টোরি দেবেন, রিলস দেবেন, নাকি বড় ভিডিও ব্লগ আকারে আপলোড করবেন। তো আমি যদি মনে করেন এখান থেকে আমি একটি রিলস দিতে চাই, আমি এখান থেকে রিলসটা দিতে পারছি। তো আর আগে যেরকম আপনার যে ছিল, ধরেন আমি যদি এই রিলসটা, হ্যাঁ, তো আমি এই রিলসটা দিচ্ছি না, আমি ধরেন আমি একটা ভিডিও আপলোড করে দেখাই আপনাদের, কারণ এটা আমার প্রয়োজনও আছে। তো আমি এখান থেকে ব্লগ আপলোডে দিব। ব্লগ আপলোডের সিস্টেম হচ্ছে, আপনি চাইলে ওইটাকে আপনি সেভ করে রাখতে পারবেন। আপনি পরবর্তী যে কোনো টাইমে আপনি এটাকে আপলোড করতে পারবেন। তো আগে যেটা ছিল, আগে আপনি থাম্বনেল সুন্দর করে আপনি দিতে পারতেন, এখন আর ওইভাবে দিতে পারবেন না। ওইটা আপনার প্রয়োজন ছিল। যদি মনে করেন যে আমি একটা থাম্বনেল ইউজ করব, তো সেক্ষেত্রে এটা ভিডিওর আগে আপনারা এটা মানে সেট করে দেবেন, ঠিক আছে? তো এইখান থেকে এই যে দেখেন এই ভিডিওটা আপলোড হচ্ছে, চাইলে এভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন। এখানে একটু সময় দরকার, তো এই সময়টুকু আপনাকে দিতে হবে। ওকে, তো ঠিক আছে। তো আপনারা এভাবে এটা যখন আপলোড হবে, তারপর এখান থেকে আপনারা লিখে পর এটা আপনারা পারবেন। কিন্তু এই যে অপশানটি, এই অপশানটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা আপনি না জানলে কিন্তু আপনি এটা খুঁজে পাবেন না। ওকে, আর মেটা সাইট থেকে এখন আর ভিডিও আপলোড করা যাবে না। তো মূলত যা কিছু আছে সব আগের মতোই, কিন্তু আপনি প্রফেশনাল ড্যাশবোর্ডটা কোথায় পাবেন বা ক্রিয়েট নাও এই কথাটি কোথায় পাবেন, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ছিল। তো আমি যখন শুরু করেছিলাম, যখন ভিডিও আপলোড দিতে যাব, তখন কিন্তু আমার জন্য অনেক কঠিন হয়ে গিয়েছিল। পরে আমি এটা বের করলাম। এই মাত্র এই আপডেটটি এসেছে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করব ভালো লেগেছে। যদি ভালো লেগে থেকে উপকারে আসে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। আর যে পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।